আমার প্রথম ইনকাম ছিল 427 টাকা সোশ্যাল মিডিয়া থেকে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের থ্রু। জানুয়ারিতে মানে আমার অ্যাকাউন্ট মনিটাইজ হয়ে গেছিলো ডিসেম্বরে, তো আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে আসে জানুয়ারিতে। তো জানুয়ারিতে খুব একটা কম অ্যামাউন্ট, আমি বলেই দিচ্ছি অ্যামাউন্টটা, লোকানোর কিছু নেই। পেইড ব্র্যান্ড কোলাবোরেশন ছিল, মানে ফার্স্ট আমি মানে যেটা পেইড ব্র্যান্ড কোলাব ছিল সেটা আমার ছিল ল্যাকমি। এরকম ইউটিউব থেকে তো প্রত্যেক মাসে একটা ভিউজের আমরা পেমেন্ট পাই, আর তাছাড়া মেইন হচ্ছে ব্র্যান্ড কোলাবস আর কিছু কমিশন বেস অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে, তো ওটার থ্রু আমাদের মানে আমার আর কি ইনকাম। স্পেশালি যারা আমাদের থেকে একটু বয়সে বড় তারা না জিনিসটাকে হয় যে ইউটিউব ফোনে কী করছে, ফোনে কী হবে আদৌ, যদি তুমি এই জিনিসটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারো তো এটা তোমাকে অনেক কিছু দেবে, একটা 9 to 5 জবের থেকে অনেক বেশি, অনেক 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 বেশি। আজকে তোমাদের সাথে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করব। এটা অনেকে তোমরা জানতে চেয়েছো আমার ইউটিউব জার্নি, আমার ইউটিউব ইনকাম কত, আমি এভরি মান্থ ইউটিউব থেকে কত টাকা কামাচ্ছি, ইনস্টাগ্রাম থেকে কত টাকা ইনকাম করি, তো অনেকের অনেক কিছু কোয়ারিজ। তো আজকে আমি আমার ইউটিউব জার্নিটাই তোমাদের সাথে পুরো শেয়ার করছি, কীভাবে কী করলাম না করলাম। বাট আমাকে আজকে পুরো ভিডিওটা এরকম হাত ধরে করতে হবে, হাত ধরে বলছি, হাতে ক্যামেরা ধরে করতে হবে, বিকজ আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে, মানে ভেঙে গেছে বলতে এটা লুজ হয়ে আছে, এটা আটকাচ্ছে না, মানে লম্বাতে আটকে যাচ্ছে কিন্তু আড়ে করে করলে লুজ হয়ে ঢিলা হয়ে যাচ্ছে, তো আমাকে হাতে ধরেই করতে হবে আজকে। তো আমি যখন ফার্স্ট আমার চ্যানেলটা খুলেছিলাম 2024-এ 12th মার্চ, আমার বার্থডের পরের দিন, তো তখন আমি হঠাৎই আমার মধ্যে খুব কুকিংয়ের শখ হয়েছিল, খুব রান্না শেখা, রান্নার প্রতি একটা খুব হঠাৎ করে একটা হুজুক উঠেছিল যে আমি রান্না করবো, রান্না শিখবো। যদিও বা ওটা কয়েকদিন থাকার পর আমার ভেতর থেকে একেবারে জন্য উঠে যায়, মুছে যায় রান্নার ব্যাপারটা। তো আমি মানে ফার্স্টে আমি চ্যানেলটা খুলেছিলাম কি কুকিং উইথ ইশিকা সামথিং, কুকি ডায়েরিজ এরকম আমার চ্যানেলের নাম ছিল একদম প্রথমে। তো আমার চ্যানেলে আমার শর্টসের একদম নিচে তোমরা দেখতে পাবে শুধু ওই কেক বানাচ্ছি, আইসক্রিম বানাচ্ছি, গলা গলা আইসক্রিম, তারপর পোলাও করছি, মাংস করছি, তো ওরকম টাইপের ভিডিওজ আমি করতাম আগে, মানে বানাতাম, মুখ দেখাতাম না, শুধু রান্না করতাম আর রান্নাঘর নোংরা করতাম, মায়ের থেকে ঝাড় খেতাম, ওই করতাম। তারপর ওটা করতে করতে হঠাৎ আমার মনে হলো যে, হঠাৎ আমি এবার স্কিন কেয়ারে শিফট হয়ে গেলাম। মনে হলো যে যখন এত কিছু করছি তাহলে রান্নাঘরে তো অনেক বেসন টেসন থাকে, তো ওগুলো দিয়ে আমি একটু স্কিন কেয়ার টাইপ ভিডিও বানাই। তো ওরকম ভিডিও বানাতে শুরু করি, লাইক পেতাম না, ভিউজও আসতো না, ঠিক আছে। তো হ্যাঁ, আর আমি খুব কম কম ভিডিও রাখতাম, মানে একদিন রাখতাম, তো 1 সপ্তাহ 2 সপ্তাহ রাখতাম না, বা 1 মাস 2 মাস, মানে মুডের ওপর। হ্যাঁ, ইচ্ছা করলে রাখছি, ইচ্ছা না করলে রাখছি না, তো ওরকমভাবে 2024টা ওরকমই গেছে। আর লাস্টের দিকে মানে অক্টোবরের দিক থেকে আমি মানে একটু দেখছি যে ইউটিউব থেকে কীভাবে ইনকাম করা যায়, ইউটিউবে তো অনেকেই অনেক কিছু করে, তো অনেক ইনফ্লুয়েন্সারদের দেখতাম। তো ওসব ভিডিও দেখে আমি একজনের ভিডিওতে দেখি যে বলছে প্রত্যেক দিন অ্যাটলিস্ট একটা করে হলেও ভিডিও রাখতে, মানে স্কিপ করতে না, এরকম 30 days শর্ট ভিডিও রেখে দেখতে। তো তারপর নিশ্চয়ই কোনো না কোনো ভিডিও ভাইরাল তো হবেই, ঠিক আছে, একদম গ্যারেন্টি দিয়ে বলছে যে ভাইরাল হবেই, যদি ভালো ভিডিও হয়ে থাকে তো হবেই। তো ভাবলাম ঠিক আছে, 30 days চ্যালেঞ্জটা খুব আমি মানে পার্সোনাল নিয়েছি। তো তারপর আমি 2024 অক্টোবর মাসে আমি কনস্ট্যান্ট, আমি আসছে তো স্ক্রিনে, হ্যাঁ, তো কনস্ট্যান্ট আমি ভিডিও পোস্ট করতে থাকি, মানে 30 days, মানে 1 মাস আমি কনস্ট্যান্ট প্রত্যেকদিন একটা করে শর্ট ভিডিও রাখতে থাকি, যেটুকু পেরেছি করেছি। মেকআপের ভিডিও করতাম, স্কিন কেয়ারের ভিডিও করতাম, হোম রেমেডিস এসব DIY। তো ওরকম করতে করতে মাঝখানে একটা দুটো ভিডিওতে একটু ভিউজ আসে, মানে একটু ভিউজ বলতে 10,000, তখন 10,000 16,000 ভিউজ, মানে আমি ভাবলাম যে অনেক অনেক ভিউজ চলে এসেছে, মানে আমি নিজেকে সেলিব্রিটি ভাবছি, মানে এরকম একটা ফিল আসতো। তো একটু কয়েকটা 400-500 লাইক পেতাম, 1000 লাইক মানে তো মানে বিশাল ব্যাপার, মানে লাইক আমি, হ্যাঁ মানে ধোয়া ছোঁয়ার বাইরে। তো ওরকম করতে করতে তো ভিডিও পোস্ট করতে থাকি। আর আমি সবসময় অনেককে মানে বলতে দেখতাম যে ইউটিউবে মানে এইসব স্কিন কেয়ার এইসব টাইপের তো ভিডিও সবাই বানায়, মানে তোমার মধ্যে কিছু ইউনিকনেস আছে কি না, তোমার মধ্যে তোমার কন্টেন্ট কেন লোকে পছন্দ করবে, তো ওরকম কিছু সেপারেট মানে কিছুটা ইউনিক দেখাতে। তো ইউনিক কন্টেন্ট তো আমার মাথা দিয়ে বেরোতো না, কী দেখাবো, সবই তো সবাই দেখিয়ে ফেলেছে, আমার মধ্যে আর কি ইউনিকনেস আমি অডিয়েন্সকে দেখাবো। তো আমি আমার ভিডিও বানিয়েছিলাম টোপর ফোপর পরে বৃদ্ধির মেকআপ লুক সামথিং ওরকম। তো ওই ভিডিওটাতে আমি ভয়েস ওভার দিয়েছিলাম যে আমি এমন একটা ব্রাইড যাকে সাজিয়ে দেওয়ার মতন কেউ নেই, জাস্ট র্যান্ডমলি ভিডিওটা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর তারপরে কোনো একটা ভিডিওতে আমি মায়ের শাড়ি গয়না
মায়ের শাড়ি, বিয়ের গয়না সয়না সব দেখিয়ে তো ভিডিও করেছিলাম। ওই ভিডিওটা এবার চলে যায়, মানে ভাইরাল হয়ে যায়। এবার তখন লোকে কমেন্ট করতে থাকে, না এটা তোমার মায়ের শাড়ি হতে পারে না, তোমার মায়ের এটা বিয়ের গয়না হতে পারে না। আমি কিন্তু সত্যি সত্যি মায়েরটাই দেখিয়েছিলাম, বাট লোকে সেটা বিশ্বাস করেনি। ব্যাস ওটাই আমার কন্টেন্ট। অ্যান্ড তারপর থেকে আমি কখনো ঠাকুমার শাড়ি বা কখনো দিদার শাড়ি, কখনো মায়ের শাড়ি ম্যাক্সিমাম দেখাতাম। তো ওই যে আজকে আমি যে শাড়িটা পরছি সেটা হলো আমার মায়ের শাড়ি, এটা আমার মায়ের বিয়ের শাড়ি, এই কন্টেন্টটা আমার ফেটে গেল। আর তখন মানে ওই টাইপের ভিডিও আমার চলতে থাকে, তো ওই টাইপের ভিডিও তখন আমি কন্টেন্টের জন্য ওই টাইপের ভিডিওস বানাতে শুরু করি। তারপর যাই হোক ওটা হিট হয়ে যায়। আর তারপর আমার 1 মাসের মধ্যে আমার মনে আছে আমার 2000 না 1500 ফলোয়ার্স, মানে সরি ফলোয়ার্স বলছি, সাবস্ক্রাইবার্স ছিল ইউটিউবে অক্টোবর নভেম্বরে। আর ওই ডিসেম্বর মাসটা, ওই 1 মাসের মধ্যে আমার 2000 সাবস্ক্রাইবার্স থেকে 20,000 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে উইদিন জাস্ট 1 মান্থ। 20,000 না 30,000 সাবস্ক্রাইবার 1 মাসে হয়ে গেছিলো। আর তারপর তার 1 মাসের মধ্যে আরও 50-60 ক্রস করে ফেলে। জানুয়ারিতে তো আমার 50,000 সাবস্ক্রাইবার টপকে গেছে। তো তারপর তো যা ভিডিও রাখতাম সবই মোটামুটি ভিউজ আসতো, ভাইরাল হতো। তো এই করতে করতে আমার মানে চ্যানেলটা আর কি ইয়ে হয়ে যায়। আর মাঝখানে আমি একটু ব্রেক নিচ্ছি, মানে আমার এত শ্বাসকষ্ট হচ্ছে। আমি কালকে থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি, তারপর দিয়ে আমার মাথা ঘুরছে সকালবেলা। যাই হোক খুব শরীর খারাপ। যাই হোক আমি কি বলছিলাম, হ্যাঁ তো তারপর হ্যাঁ তো 2025 এবার, মানে আগের বছরের কথা বলছি, এবার 2025 আমি ফার্স্ট পেমেন্ট পাই জানুয়ারিতে। মানে আমার অ্যাকাউন্ট মনিটাইজ হয়ে গেছিলো ডিসেম্বরে, তো আমার ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে আসে জানুয়ারিতে। তো জানুয়ারিতে খুব একটা কম অ্যামাউন্ট, আমি বলেই দিচ্ছি অ্যামাউন্টটা, লোকানোর কিছু নেই, কি 23,000 মতন সামথিং পেয়েছিলাম। তো ওটা আমি ফার্স্ট ইউটিউব থেকে আমার ফার্স্ট পেমেন্ট ছিল 23,000। তো ওইটা পাওয়ার পর তো আমি খুব খুশি, মানে ওটা আমার ফার্স্ট ইনকাম। তো তখন আমার বয়স ছিল 19 বছর, তখনও 20 হয়নি। তো আমার কাছে ওটা অনেক বড় একটা ছিল, মানে অ্যামাউন্ট ছোটো হোক বড় হোক, বাট স্টিল ওটা আমার ফার্স্ট ইনকাম 23,000 ফ্রম ইউটিউব। তো ওটা আমার কাছে এটা খুব বড় ছিল। বাট অ্যাকচুয়ালি 23,000টা আমার ফার্স্ট ইনকাম ছিল না, আমার ফার্স্ট ইনকাম ছিল হচ্ছে 427 টাকা। আমার প্রথম ইনকাম ছিল 427 টাকা সোশ্যাল মিডিয়া থেকে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামের থ্রু। যে ওটা এখন একটা ভিডিওতে আমি সব কিছু বোঝাতে পারবো না, বাট ইনস্টাগ্রামে ওই যে অনেকে দেখে না যে কমেন্ট ফর লিঙ্ক, তোমরা লিঙ্ক নাও, তো ওর কমিশন আমি পেয়েছিলাম প্রথম, সেটা আমার ফার্স্ট ইনকাম 427 টাকা। তো তারপর আমার ইউটিউব থেকে আমি পেয়েছিলাম 23,000 সামথিং কত। তো এবার আমার মা কাশবে, কাশো আমিও কাশি। এবার ইউটিউব থেকে তো ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম। এবার ফার্স্ট পেমেন্ট পাওয়ার পর মার্চ মাসের শেষের দিকে আমার তখন কত নম্বর সেমিস্টারের জন্য চলছিল, তখন সেমিস্টার এক্সাম ছিল। তো আমি তারপর 1 মাস আমি ভিডিও করতে পারিনি। তো তারপর এপ্রিল মান্থ আসে, মানে এপ্রিলের লাস্টে আমার ফার্স্ট মানে পেইড ব্র্যান্ড কোলাবোরেশন ছিল। মানে ফার্স্ট আমি মানে যেটা পেইড ব্র্যান্ড কোলাব ছিল সেটা আমার ছিল ল্যাকমি। তো ল্যাকমির সাথে আমি ফার্স্ট, ওটা আমার মানে পেইড কোলাবোরেশন। তো আমাকে আমার কমার্শিয়াল আমার চার্জেস জিজ্ঞেস করেছে। তো আমি তো আমার কোনো আইডিয়াই ছিল না এইসব ব্যাপারে। আর আমার কোনো কেউ নেই আশেপাশে বা ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব, কেউ আমাদের এখানে এমন কেউ নেই যে হ্যাঁ ইউটিউব করে আমার মতন কন্টেন্ট ক্রিয়েট করে, যারা এইসব বিষয়টা জানবে, বা তাদের সাথে আমার কারোর সাথে এরকম মানে কন্ট্যাক্ট নেই, বা কেউ আছে আমাদের মধ্যে এরকম আশেপাশে কেউ নেই যে আমি কারো থেকে হেল্প নেবো, কাউকে জিজ্ঞেস করবো, কিচ্ছু কেউ নেই। তো আমি তো অনেক ক্রিয়েটরদের মেসেজ করতাম, বাট টু বি অনেস্ট কেউ রিপ্লাই দিত না। আমি সব নিজে থেকে দেখে ইউটিউব ঘেটে সব ভিডিও সার্চ করে অনেক মাথা ঘামিয়ে তারপর আমি নিজে কমার্শিয়ালটা আমি একটা অ্যামাউন্ট ফিক্স করে ওদেরকে বলি আমি এই যে কোলাবোরেশন রিলেটেড যে আছে তোমাদের যা যা কোয়ারিজ আমাকে এই ভিডিওতে জিজ্ঞেস করবে, তাহলে আমি নেক্সট ভিডিওই ব্র্যান্ড কোলাবের ওপর মানে বানাবো যে কীভাবে ব্র্যান্ড কোলাবোরেশন পাওয়া যায়, কীভাবে ইনস্টাগ্রামের থ্রু টাকাও পাওয়া যায়, মানে ইনকাম করা যায়। তো এই টাইপ অফ যে কোয়েশ্চেন্স কোয়ারিজগুলো এগুলো তোমরা আমাকে ভিডিওতে জিজ্ঞেস করো, আমি ওটার ওপর সেপারেট ভিডিও বানাবো। কারণ এই ভিডিওতে ওগুলো বলতে গেলে তাহলে আমার জার্নিটা আর বলা হবে না, কারণ ওই টপিকটা হিউজ একটা টপিক, মানে ওটা বোঝাতে গেলে একটা পুরো ভিডিও আমাকে শুধু ওই টপিকের ওপরই করতে হবে। যাই হোক আমি খুব বেশি বকছি, মেন কথাতে আসি। তো আমার ফার্স্ট ল্যাকমির সাথে পেইড কোল্যাব হয়। তো ওটা ইউটিউবের একটা ভিডিওর জন্য সিসি ক্রিমের ক্যাম্পেইন চলছিল।
তখন সমস্ত ক্রিয়েটার্সরা সিসি ক্রিম প্রমোট করছে, তো আমার কাছেও এসছে, আমিও করেছি। তো তারপর ল্যাকমি করার পর এবার তখন ইউটিউব থেকে তো একটা ভিউজের টাকা আমরা পাই, তো ওটা একটা আলাদা সেপারেট। এবার এই সমস্ত ব্র্যান্ডের যে কাজগুলো হয়, ব্র্যান্ড প্রমোশনের যে কাজ, তো এগুলোর থেকে আরও বেশি টাকা পাওয়া যায়, ঠিক আছে, এটা সত্যি, এটা ব্র্যান্ড কোল্যাবটাই মেইন, ওটা থেকে আরও বেশি বেশি টাকা পাওয়া যায় ভিউজের থেকেও। তো এবার ওর ল্যাকমির ভিডিওটা আমার ফোনে আবার স্টোরেজ শেষ হয়ে যাবে না, তো কারণ আবার স্টোরেজ শেষ, আমি ব্যাক ক্যামেরা করছি। সবার জন্য না কিন্তু। আরে দাঁড়াও, তুমি চুপ করো, আমাকে বলতে দাও। এবার তো ল্যাকমির ওটা করার পর তারপর আমার কাছে আসে সুইস বিউটি। এবার দেখছি বেশ ভালো ভালো ব্র্যান্ডগুলো আসছে আমার কাছে, তো এবার একটা দুটো ব্র্যান্ড প্রমোশন করার পর এইবার আমার কাছে পরপর সব সব মানে আস্তে আস্তে এবার কোলাবোরেশন বেশি 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 পেতে শুরু করি। আর আচ্ছা, কোলাবোরেশনে আরেকটাও ব্যাপার বলে দিই, আমি মানে এই টাইপ অফ যে কন্টেন্ট, সেটা আমি 2024-এর অক্টোবর থেকে শুরু করি আমার কন্টেন্ট ক্রিয়েশন। আর পেইড কোলাব, এই মানে কী বলে, প্রোডাক্ট দেখি যেগুলো হয়, তো ওটার থ্রু পেইড কোলাব আমি পেয়েছিলাম ফার্স্ট এপ্রিল মাসে। এপ্রিল মাসে পেয়েছিলাম, মে মাসে ওটা লাইভ হয়েছিল, এপ্রিল মাসে পেয়েছিলাম। তো যাই হোক, এরকম ইউটিউব থেকে তো প্রত্যেক মাসে একটা ভিউজের আমরা পেমেন্ট পাই। আর তাছাড়া মেন হচ্ছে ব্র্যান্ড কোল্যাবস, আর কিছু কমিশন বেস অ্যাফিলিয়েট মার্কেটিং থাকে, তো ওটার থ্রু আমাদের মানে আমার আর কি ইনকাম। আমিও কিছু স্ট্রাগল করেছি, তারপরে গিয়ে এই জায়গাটাতে আসতে পেরেছি। এখনও অনেক দূর যেতে হবে, তোমাদের ভালোবাসা থাকলে সেটা একমাত্র সম্ভব। তো আর এখন মানে ব্যাপারটা কি বলতো, ইউটিউবের ব্যাপারটা স্টিল নাও এখনও অনেকের কাছে ক্লিয়ার নয়, মানে স্পেশালি যারা আমাদের থেকে একটু বয়সে বড়, তারা না জিনিসটাকে হয় যে ইউটিউব ফোনে কী করছে, ফোনে কী হবে আদৌ, এরকম একটা চিন্তাধারা, মানে কী আর হয় এরকম একটা। বাট যদি তুমি মানে এই জিনিসটাকে ঠিকঠাক কাজে লাগাতে পারো, তো এটা তোমাকে অনেক কিছু দেবে একটা 9 to 5 জবের থেকে অনেক বেশি, অনেক 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 বেশি। মানে আমি নিজে কখনো ভাবতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি হয়তো এই জিনিসটা অ্যাচিভ করতে পারবো থ্রু ইউটিউব। আর আমি এর আগেও অনেকবার ইউটিউব চ্যানেল খুলেছিলাম, বাট তখন আমি জিনিসটা কন্টিনিউ করিনি, মানে খুলতাম বন্ধ করে দিতাম এরকম। বাট যখন মানে একদম ফাইনালি খুলেছি পাকাপোক্তভাবে, তো এখন তো হয়েই গেছে সব। আর তারপর আমি ইউটিউব থেকে আমার ফার্স্ট আসে, কি বলে, সিলভার প্লে বাটন নভেম্বরে আসে। আর এখন একটা সিলভার প্লে বাটন পেয়েছি, আই হোপ এরকম আরও 10টা পাবো, তারপর গোল্ডেন প্লে বাটন। তো তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু সমস্তটা কিছু পসিবল হবে। তো এই হচ্ছে আমার ইউটিউব জার্নি। বাকি আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কিছু, আমাকে এই ভিডিওর কমেন্টে জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও ওটার উপরও বানাবো। আর একটা কথা, খুব শরীর খারাপ নিয়ে কিন্তু ভিডিওটা বানিয়েছে, হ্যাঁ, তোমরা কিন্তু পুরোটা দেখবে, দেখে তোমাদের যদি কোনো মনের মধ্যে কোনো কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু লিখবে। সত্যি কথা, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে কোনো এসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে টাকা ইনকাম করতে হলে নেগেটিভ কমেন্টস তোমার আসবেই। কিন্তু সেই নেগেটিভ কমেন্টস থেকে নিজেকে ডিমোটিভেট করলে হবে না, ওটাকেই নিজের স্ট্রেংথ বানাও। স্ট্রেংথ বানিয়ে নিজেকে জাস্ট ইগনোর। এখন আমার তো প্রচুর নেগেটিভ কমেন্টস আগেও আসতো, এখন একটু কমেছে, কিন্তু এখনও আসে কম বেশি, তবে আমি রিপ্লাই দিই না। এত সময় নেই, এত সময় নেই তাদেরকে এন্টারটেন করার, রিপ্লাই দিই। আমার মনে হয় তাদেরকে রিপ্লাই দেওয়া মানে তাদেরকে এন্টারটেন করা, তাদের কমেন্টে তুমি ভাও দিলে, বাদ দাও, জাস্ট ইগনোর দেম। সো আর কোনো কিছু দেখবে, যত তুমি সাকসেসফুল হবে, তোমার পেছনে 4-5টা কুকুর, 4-5টা অনেক এরকম কুকুর ভৌ ভৌ ঘেউ ঘেউ ভৌ ভৌ বলছে, ঘেউ ঘেউ করবে, বাট তাদেরকে পাত্তা দিয়ে লাভ নেই। তুমি নিজের কাজ করতে থাকো, আর অনেস্ট রাখো নিজের কাজের মধ্যে, যে অনেস্টের সাথে যখন কোনো কাজ করবে নিশ্চয়ই তুমি সাকসেস পাবে। আমিও পাচ্ছি, তোমরাও পাবে। কোনো হেল্প লাগলে আমাকে কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দেবো সবাইকেই। আর নেক্সট ভিডিও কিসের উপর দেখতেছো সেটা আমাকে বলবে, কোনো কোয়ারিজ থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিও। আমার শরীরটা এত খারাপ, যাই হোক, তো আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।